আসন্ন বাংলা ছবি বহুরূপীর অ্যানথেম লঞ্চ ছিল তাক লাগানোর মতো। নিউ মার্কেট এরিয়াতে পৌঁছে গেছিলেন কৌশানী মুখার্জি ও শিবপ্রসাদ মুখার্জি, সাথে ছিল বেশ কিছু নৃত্যশিল্পীরাও। সেখানে বহুরূপীর গান ও সুরের সাথে নাচতে দেখা যায় তাদের। এরপর কলকাতার একটি 5 তারা হোটেলে জমায়েত হয় বহুরূপীর কলা কৌশলীরা। আবার নাচে গানে জমে ওঠে অনুষ্ঠানটি। লঞ্চ করা হয় ডাকাতিয়া বাসি গানটি। শিবপ্রসাদ ও কৌশানী ছাড়াও অনুষ্ঠানটিতে উপস্থিত ছিলেন সৌরসেনী মৈত্র, ঐশ্বরীয় সেন, দেবলীনা কুমার ও টলিউডের আরও কিছু পরিচিত মুখ। কিছুক্ষণে সেখানে উপস্থিত হন ঋতুপর্ণা সেনগুপ্ত। চলুক না চলুক, বাট ছবিটা আমার। তো আই ওন মাই ফ্লজ অ্যান্ড মাই প্লাসেস অ্যান্ড মাইনাস। সো যেই ছবিটা আমি সবসময় বলেছি যে আমার কাছে বা প্রত্যেকটা অভিনেত্রীর কাছে স্বপ্ন যে উইন্ডোজ ব্যানারে কাজ করবে, সেই ছবিটার আজকে সব থেকে অওয়েটেড সং মানে আমার গান, অ্যান্ড আই সে ইট উইথ প্রাইড যে আমার গান আজকে মুক্তি পেল। আর এই ছবিটা আমাকে দেওয়ার জন্য আর এই গানটা আমাকে দেওয়ার জন্য আমি সারা জীবন কৃতজ্ঞ হয়ে থাকবো যে দুজনের কাছে। আর যে ব্যানারটার কাছে সেটা হচ্ছে উইন্ডোজ অ্যান্ড আমার গুরু। আমি সবসময় বলি, দিদি আই হ্যাভ মিসড ইউ ইন অল দ্য প্রমোশনস, বাট আমি আমার মাকে হারানোর পর কোনো সেটে গিয়ে আমি আরেকটা মা যদি খুঁজে পেয়ে থাকি, দ্যাট ইজ নন্দিতা দি। মানে শি ইজ সো মাদারলি। আমি প্রথমে খুব ভয়ই থাকতাম বিকজ দিদি হ্যাজ আ ডিফারেন্ট অরা, কিন্তু আমি যখন দিদিকে মানে যখন আমি শুটিং করছি সবসময় থাকতাম ভয় যে এই বকা খাবো, হয়তো এই বকা খাবো, কিন্তু একবারও বকা খাইনি। অ্যান্ড দিদি আমাকে প্রচণ্ড মোটিভেট করেছে, প্রচণ্ড অ্যাপ্রিসিয়েট করেছে। এই ডাকাতিয়া বাসিতে যে লুকটা তোমরা দেখছো সেটা কমপ্লিটলি ক্রেডিট গোজ টু নট ইভেন শিবুদা বাট অনলি দিদি, বিকজ দিদি সেড যে আমার এই লুকটাই চাই, তোমাকে এইভাবেই করতে হবে অ্যান্ড ফিজিক্যাল অ্যাপিয়ারেন্সটা এরকমই হতে হবে। আই স্টিল রিমেম্বার। তো মানে আমার মনে হয় যে আমাদের মেন কোরিওগ্রাফার বলো, আমাদের মেন মেন্টর ম্যাগি ইজ দেয়ার, অফকোর্স হি ডিড আ ব্রিলিয়েন্ট জব, কিন্তু দিদি না থাকলে আই ডোন্ট থিঙ্ক ইট ইজ পসিবল। এবার কামিং টু মাই ময়দা মুখো, আমি এর আগের বার যখন বলেছিলাম ময়দা মুখো, সবাই মিডিয়াতে প্রশ্ন করছে কৌশানী কাকে ডাকছে। সো দিস ইজ মাই ময়দা মুখো অ্যান্ড ফর দিস লাইফ ময়দা মুখো একজনেরই থাকবে। তুমি যে কোনো হিরোইনের সাথে কাজ করো, বাট আমারই ময়দা মুখো থাকবে। থ্যাংকস টু নন্দিতা দি। সো শিবুদা না থাকলে আই থিঙ্ক আমার এই জার্নিটাই কমপ্লিট হতো না, বিকজ এক তো মানে যখন কাট হচ্ছে না তখন আমার সাথে কো অ্যাক্টর, কাট বলার পর চলে যাচ্ছে ডিরেক্টরের চেয়ারে দিদির পাশে। তো দুটো দিকই আমি দেখতে পেয়েছি, বাট অ্যাজ অ্যান অ্যাক্টর পেয়ে আমার মনে হয় এটা আমার কাছে একটা বিশাল বড় পাওনা, বিকজ মানে আমি রোম্যান্স করছি তো কাকে, শিবপ্রসাদ মুখার্জিকে এটাও ভাবতে হবে। অ্যান্ড আই থিঙ্ক আফটার দিস ফিল্ম হি ইজ আ বিগ কমার্শিয়াল স্টার। শিবুদা নেচেও দিয়েছে, আর কিছু বাকি নেই শিবুদার জন্য। সো আই থিঙ্ক এই ফিল্মটা আমার কাছে এভরিথিং। মানে আমি কতটা এক্সাইটেড, কতটা খুশি আমি বোঝাতে পারবো না। আজকে আমাকে শিবুদা বলেছে দিস ইজ ইয়োর ডে, অ্যান্ড আমরা আজকে প্রমোশন করেছি বৃষ্টিতে ভিজে। আই থিঙ্ক কোনো ফার্স্ট টাইম কোনো আইটেম সং লঞ্চ হয়েছে আমার লাইফের। আগেও মিউজিক ভিডিওতে আমি অফার্স পেয়েছি, বাট করিনি কোনোদিন আইটেম সং। আই থিঙ্ক সব কিছু বেস্ট হওয়ার একটা রাইট টাইম থেকে, অ্যান্ড দিস ইজ দ্য রাইট টাইম। থ্যাংকস টু বোথ অফ ইউ, থ্যাংকস। আমি চাইবো, ডেফিনেটলি প্রত্যেকবার বলেছি, আমি চাইবো উইন্ডোজের সাথে আমার সংখ্যাটা আরও বাড়ুক। আমিও বলতে চাই যে মেরে পাস বাংলা নিয়ে গাড়ি নিয়ে, এবার মেরে পাস দিদি অ্যান্ড শিবুদা। কয়েকটা কথা আমি প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি নন্দিতা রায়, শিবপ্রসাদ মুখোপাধ্যায়, মানে আমাদের দিদি আর শিবু দুজনকে। কারণ কি, এটা আমার কাছে খুব ইমোশনাল একটা ব্যাপার যে 2012 থেকে, আপনারা সবাই ভূমি জানেন, ভূমির তারপরে আমার নিজের এরকম গান খুব দরকার ছিল, যেটা আবার আমাকে দিদি আর শিবু সুযোগ দিয়েছিল। পর দুখানে এরকম ব্লকবাস্টার, একটা ভ্রমর কইও গিয়া, এবং তারপরে একেবারে উল্টো জনরার একটা গান রঙ্গবতী। এবং এই দুটো গান আমার মনে হয় নতুন করে আবার সবাইকে জানিয়ে দিয়েছিল সুরজিৎ আছে একদম সবার মাঝখানে। তাই দিদিকে ধন্যবাদ, শিবুকে ধন্যবাদ। আমার মনে হয় উইন্ডোজ একটা খুব বড় একটা পরিবার, যেখানে বহু মানুষ কাজ করে। অনেক সিনেমাতে যেখানে আমি মিউজিক করেছি, অনেক সিনেমা আমি করি না। আমি দুদিন আগে শিবুকে বলছিলাম যে এতে বনি কি অসাধারণ কাজ করেছেন। আই এম সো হ্যাপি ফর বনি। বনির জন্য সবাই একটা জোরে হাততালি দিলে আমার খুব ভালো লাগবে। লং ওয়ে, মানে বহু আমরা একসাথে একসময় ইংরেজি গান গাইতাম এবং দুজনেই আমরা রকস্টার হওয়ার স্বপ্ন দেখতাম। সেখান থেকে
আজকে আমরা নিজেদের মতো করে রকস্টার বাংলা গানের সমস্ত কিছু খুঁজে পেয়েছি আমাদের। আর এই রঙ্গবতী, আমি রূপসা একটা কথা বলি, ইট ইজ নট কম্পোজড বাই মি। এটা আমরা অনেকেই জানি, একটা সম্বলপুরি খুব বিখ্যাত গান, রঙ্গবতী তার নাম। এবং সিনেমা যারা দেখেছেন জানেন, সিনেমা সিকোয়েন্সেই ছিল উড়িষ্যায় গিয়ে, এবং একদম শিব দিদি আমাকে সাজেস্টই করেছিল এই গানটাকে আমরা বাংলায় করব। এবং ভোর 5টায় উঠে লেখা অ্যাকচুয়ালি আমার এই গানটা, এবং ইমিডিয়েটলি শিব দিদিকে পাঠানো, তাদের অ্যাপ্রুভাল। ও রঙ্গবতী রে রঙ্গবতী, আরে রঙ্গবতী, এটা আমি করতে পারবো না, কিন্তু আমি তো দেখতে পারি। ওর রঙ্গবতী রঙ্গবতী রঙ্গিলা অন্তরে হাবুডুবু তোমারই কথা, হাই গো লাজে লাজে লাজে, আরে লাজ লাজে মরি দোহাই রসিক না গোর মনে নাই কোনো ব্যথা, রঙ্গবতী রঙ্গবতী রঙ্গিলা অন্তরে হাবুডুবু তোমারই কথা। তার নিজের প্লেব্যাক করেছে, এবং আমরা বলি যে বহুরূপী শিল্পীর জীবনের প্রথম প্লেব্যাক ননীচোড়া দাস বাউল। এবং এটা একটা বিরাট বড় ঘটনা, বিশাল বড় ঘটনা। এবং পশ্চিমবাংলার বুকে প্রথম একজন বহুরূপী শিল্পীর নিজের এরকম একটা প্লেব্যাক হয়েছে। এর একই সঙ্গে শ্রেষ্ঠা দাস তার জীবনের প্রথম প্লেব্যাক করেছে এই সিনেমায়। বসন্তের ওই দেশে গো, বসন্তের ওই দেশে পক্ষী পাখি সুরে সুরে, পক্ষী পাখি সুরে সুরে গাইবে রঙিন সাগো, গাইবে রঙিন সাগো। সেটাই করার চেষ্টা করছে আজকে, অন্যভাবে রিক্রিয়েট করেছে। আর লিড ক্যারেক্টারটাতে একটা লম্বা চোখে বাজি করে অক্সিডাইজ অন্যতম সেরা একটা ক্যারেক্টার যেটা বলা যায় জীবনে এখন অবধি যা কাজ করেছো। 100%। আমার মনে হয় যেটা সবাই চেষ্টা এত প্রশ্ন করছে, কেন প্রচন্ড ছবি করছে না, কেন মানে অ্যাক্টিং ওয়াইজ ছবি করছে না, ওগুলো সবকটা প্রশ্ন সবাই পেয়ে যাবে। প্রণয়তে যেমন আলাদাভাবে পেয়েছে, গ্যারেন্টি যে এখানে একদম আলাদাভাবে পাবে। একদম। তো প্রথমে আইটেম ডান্সটা লঞ্চ হলো একদম বৃষ্টিতে ভিজে, এবং তারপরে শিবিদার সাথে ডান্স পারফরমেন্স এক্সপিরিয়েন্সটা কেমন ছিল তোমার? অ্যাস্টাউন্ডিং বলতে পারো, বিকজ আমি ফার্স্ট টাইম আমার মিউজিক ভিডিওর আগে অফার এসছে, আমি করিনি কোনোদিন। আইটেম সঙ্গে আমি ভেরি স্পেসিফিক, আর সেখানে আমার ছবিতে আইটেম সং, এটা আমি নিজেও জানতাম না যখন আমি সাইন করেছিলাম ছবিটা। বাট যখন আমি জানতে পেরেছি, প্রিপেয়ারিং ফর দ্য আইটেম সং, তারপর পুরো শর্টসগুলো ডেলিভার করা, আর ওখানে দেখবো অনেক বিউটি শর্টস আছে যেটা একদম আলাদা ধরনের, বাট কোনোটাই অশ্লীল। সো এত পজিটিভ রিভিউ, অ্যান্ড ইনফ্যাক্ট 2 ঘন্টার মধ্যে খুব ভালো ভিউজ পেয়েছিস তোরা। সো আই থিঙ্ক সবার খুব ভালো লাগছে। অ্যান্ড এমন একটা গান যেখানে শিবুদা আছে, আমি আছি, আর শিবুদা নেচেছে, মানে ইটস আ বিগ থিং, মানে শিবুদা গায়ে পা মিলিয়ে নাচছে। তো আমরা এখন এটার পর কমার্শিয়াল স্টার্ট করবো। মনিকা কি বললো তোমার প্রথম আইটেম সং? আজ আমি প্রথমে তো ঝাড় দিলাম যে আমার আইটেম সং বেরিয়েছে, সবাই রিভিউ দিচ্ছে তোমার কোথায়, বলছে আমি জিম করছি। ইমিডিয়েটলি তারপর ঝাড় খেয়ে আমাকে সবার আগে ফোন করে জানালো যে দারুণ লেগেছে, ইউ আর লুকিং ভেরি ভেরি সেক্সি। জিমে এখন এই গানটাই বাজবে, আরো এক্সারসাইজে আসবে দাও? আর জিমের টার্গেট না, বাট টার্গেট হচ্ছে প্যান্ডেলে প্যান্ডেলে যাতে বাজে গানটা। আর আমরা যখন এর আগে তামাশা কাটিয়ে আজকে রাত দেখেছি যেভাবে ভাইরাল হয়েছে, মানুষই ভাইরাল করেছে, আমরা তার মধ্যে আমরা দর্শক। তো আমার মনে হয় যদি একটা ভালো প্রোডাক্ট আমরা পাই, আর যদি নিজের ল্যাঙ্গুয়েজে নিজের ভাষায় পাই বাংলা, তো আমার মনে হয় সবার সেলিব্রেট করা উচিত, সবারই গানটাকে ভাইরাল করানো উচিত। থ্যাংক ইউ। চাপে পড়ে যাবে না না, এটা একদম বলবেন না, এটা খুব খুব মুশকিল। আমি এই সিনেমায় নন্দিতা রায় আমাকে সুযোগ দিয়েছেন, এবং সারা জীবন আমি কৃতজ্ঞ থাকবো উইন্ডোজ প্রোডাকশনের কাছে এবং পরিচালক নন্দিতা রায়ের কাছে। আর আমি উইন্ডোজের সাথেই কাজ করতে চাই, এর থেকে বড় প্রাপ্তি আর কি হতে পারে। এবং কৌশানী মুখোপাধ্যায় যে হিরোইন হিসেবে আমার সঙ্গে কাজ করেছেন, এটাই আমার কাছে বিরাট বড়। যারা যারা এই সিনেমায় কাজ করেছেন, আবির চট্টোপাধ্যায়, রীতাবলী চক্রবর্তী, তারা আমার পাশে থেকেছেন। আর দর্শক দেখবেন, দেখে বলবেন আমি ঠিকমতো কাজ করতে পেরেছি। নাম্বারটা বাকি ছিল সেটাও দেখছি আমরা পেয়ে গেছি এই ছবি। হ্যাঁ, কৌশানী যেটা নেচেছে খুব ভালো নেচেছে, ভীষণ ভালো নেচেছে। না, আমি শুধু তাকিয়েছি কৌশানীর দিকে, আর কিছু করিনি। আমি শুধু তাকিয়েছি কৌশানীর দিকে, তারপরেই তো আমার শুনতো যে বেশি তাকাস না, বিয়ে দিয়ে দেবো, কেন্দ্রে মরে যাবে। খুব খুব ভালো লাগছে, কারণ দেখো যেই পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা কয়েকদিন হলো
যাচ্ছিলাম, সত্যি কারোরই মন মেজাজ খুব একটা ভালো নেই, কিন্তু কোথাও না কোথাও দুর্গাপুজো তো সব বাঙালির কাছে একটি আবেগ এবং একটা আশার আলো নিয়ে মা দুর্গা আসেন। তাই এই বছরেও আমি অত্যন্ত আশাবাদী যে এই কঠিন পরিস্থিতি আমরা কাটিয়ে উঠতে পারবো এবং যেরকমভাবে দুর্গাপুজো বাঙালির কাছে একটি আবেগ, ঠিক তেমনভাবেই দুর্গাপুজোয় বাংলা ছবি কিন্তু আর একটা ইমোশন। আর এই বছর 3টে ছবি রিলিজ করছে দুর্গাপুজোয়, তো সব মিলিয়ে আমি সবাইকে আমার তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা। আমার নিজেরও ছবি রয়েছে শাস্ত্রী, এবং তাছাড়া সৃজিতদার ছবি রয়েছে টেক্কা, এবং উইন্ডোজ শিবুদাদের আর নন্দিতাদির ছবি রয়েছে বহুরূপী। এই সমস্ত ছবির সাথে যারা যারা অ্যাসোসিয়েটেড তাদের সবাইকে আমার তরফ থেকে শুভেচ্ছা জানাই, এবং এটাই চাইবো যে দর্শক যেন হলে এসে ছবিগুলো দেখেন, এবং আশা করি মনটা একটু ভালো লাগবে। আর আমার বসের রিলিজ আজকে অ্যানাউন্স হলো, সত্যি খুব খুব এক্সাইটেড লাগছে, কারণ সত্যি একটা অত্যন্ত স্পেশাল ফিল্ম। আমরা যারা যারা ছবিটার সাথে যুক্ত আমাদের সকলের কাছেই খুব স্পেশাল। ডাবল বোনাস হলো, কারণ আমার বস আমার উইন্ডোজের সাথে প্রথম কাজ, উইন্ডোজের সাথে কাজ কে না করতে চায়। এবং যেটা ডাবল বোনাস কেন বললাম, কারণ ছবিতে রাখি গুলজার রয়েছেন, রাখি গুলজার রয়েছেন, সব মিলিয়ে খুব এক্সাইটেড। থ্যাংক ইউ। খুবই ভালো লাগছে, আমি প্রচণ্ড এক্সাইটেড, কারণ উইন্ডোজের সাথে এটা আমার প্রথম কাজ, এবং মানে শিবুদা, নন্দিতা ম্যাম, মানে ওনাদের ব্যাপারে যত বলবো তত কমই হবে। ওনারা এত ভালোভাবে গাইড করেছেন এবং পুরো জার্নিতে এত সাপোর্ট করেছেন। আমি বলবো যে কদিন আমরা শ্যুট করেছি, মানে এই কদিনেও যে ফ্যামিলি হওয়া যায় সেটা হয়তো আমি উইন্ডোজের সাথে কাজ করে বুঝতে পেরেছি যেটা সম্ভব। এবং আমাদের তার থেকেও বড় কথা যে আমরা রাখি গুলজাজির সাথে স্ক্রিন শেয়ার করেছি, যেটা সত্যি যার জন্য আমি খুবই কৃতজ্ঞ। এবং আমার মনে হয় যে মানে এই সুযোগটা সবাই হয়তো পায় না, তো আমি লাকি যে আমি এই সুযোগটা পেয়েছি। অ্যান্ড আমি খুব এক্সাইটেড, ক্রিসমাসে আমাদের সিনেমা আমার বস রিলিজ হতে চলেছে, অ্যান্ড ডেফিনেটলি বহুরূপী পুজোর সময় আসছে। আমি চাইবো সবাই যাতে হলে গিয়ে সিনেমাটা দেখে। সো অল দ্য বেস্ট টিম উইন্ডোজ অ্যান্ড বহুরূপী। সামনেই পুজো, কি বলবে? সামনে পুজো, এখনকার পরিস্থিতি মাথায় রেখে আমি এটাই বলবো যে আমাদের লড়াই চলুক, প্রতিবাদ চলুক, কিন্তু তার সাথে অবশ্যই পুজোর সাথে অনেকগুলো মানুষের জীবনযাপন নির্ভর করে, তাদের ব্যবসা নির্ভর করে। সুতরাং সেই সব কিছু মাথায় রেখে আমরা সব কিছুতেই পার্টিসিপেট করব, কিন্তু হ্যাঁ প্রতিবাদটা আমরা থামাবো না। থ্যাংক ইউ।